কখনো কি মনে প্রশ্ন জেগেছে আমাদের এই পৃথিবীর শেষ কোথায়, বা আসলেই পৃথিবীর কোনো শেষ আছে কি না? একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে কতক্ষণ সময় লাগতে পারে? অনেকে হয়তো ভাবতে পারেন পুরো পৃথিবী পাড়ি দিতে একজন মানুষের সারা জীবন কেটে যাবে। আসলে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। অদ্ভুত সত্য হচ্ছে পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই, বরং অসীমে মহাবিশ্বের প্রতিটি জায়গা দখল করে রাখছে তারকারাজির দল। এর ব্যাখ্যা দুইভাবে দেয়া যেতে পারে। প্রথমত, আমরা মহাবিশ্বের যতটুকু অংশ দেখতে পাই তা সমতল ও অভিন্ন। অভিন্ন মানে হলো নক্ষত্রপুঞ্জ বা তারকারাজিরা একই মাত্রায় সংকুচিত বা প্রসারিত হচ্ছে। জ্যামিতিকভাবে এটা বলা যায় যে এই সমান্তরাল মহাবিশ্ব আসলে বাঁকানো বা মোড়ানো নয়। সুতরাং এর এক প্রান্ত আরেক প্রান্তকে যুক্ত করছে, যা আমাদের দৃষ্টিসীমার ভিতরে বা সসীম। এর আরেকটি কারণ হচ্ছে মহাবিশ্ব অনেকগুলো জিনিসের ভরের সমষ্টি। চাঁদ, তারকারাজি, গ্রহপুঞ্জ সবকিছু সামষ্টিক ভরই হচ্ছে আমাদের মহাবিশ্ব। সবার ভর যদি কয়েকবার মাপা হয়, প্রতিবার একই ভর পাওয়া যাবে। দ্বিতীয়ত, যেহেতু আমরা বলছি পৃথিবী সমতল ও অভিন্ন, কাজেই এর প্রতিটি প্রান্ত একই রকম, অর্থাৎ প্রতিটি অংশ একই রকম সমতল। এইভাবে চিন্তা করলে পৃথিবীর আসলে কোনো শেষ প্রান্ত নেই। আমরা যেখানেই যাব একই জায়গায় আবার ফিরে আসব, যা আমাদের মেনে নিতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে। কোনো একটি মহাকাশযানে চড়ে যদি মহাবিশ্বের দিকে সোজা যাত্রা করা হয়, তাহলে কোনোদিনও এর শেষ দেয়াল বা বাউন্ডারি খুঁজে পাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, যদি এই বিশাল পৃথিবী বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়, তাহলে এর কোনো শেষ প্রান্ত কেন থাকবে না? যদি একটি সসীম বিন্দু অবস্থা থেকে পৃথিবী সৃষ্টি হয়, তাহলে এর শেষটাও তো সসীম হওয়ার কথা ছিল। আসলে বিষয়টা হচ্ছে বিগ ব্যাং কিন্তু শুধুমাত্র পৃথিবীর একটি অংশ হয়নি, বরং সব জায়গায় একসাথে ঘটেছে। এবং বিগ ব্যাংয়ের পর পৃথিবীর সব জায়গায় এর বেতার তরঙ্গের রশ্মি ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো ক্রমাগত নিজেরাই বিকিরণ করছে। আসলে তারা নিজেরাই প্রসারিত হচ্ছে ক্রমাগত। আমরা যদি মহাবিশ্বের বাইরে একটি সরল রেখা ধরে ক্রমাগত সোজা হাঁটতে থাকি, তাহলেও কিন্তু আমাদের কখনো শেষ প্রান্তে পৌঁছানো সম্ভব নয়, বরং আমরা যে জায়গা থেকে হাঁটা শুরু করেছিলাম সে জায়গাতেই আবার ফিরে আসব। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বুঝতে পারি। ধরা যাক, ছোট্ট একটি পিঁপড়াকে একটি ফুটবলের উপর হাঁটতে দেয়া হলো এবং বলা হলো ফুটবলটির শেষ সীমা খুঁজে বের করতে। পিঁপড়াটি কিন্তু কোনোভাবেই ফুটবলের শেষ সীমানা খুঁজে বের করতে পারবে না, কারণ গোলাকার জিনিসের কোনো শেষ সীমানা থাকে না। বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও নোবেল বিজয়ী স্টিভেন ওয়েনবার্গের ভাষায়, সৌরজগৎ বা তারকাগুলো প্রসারিত হচ্ছে না, মহাবিশ্ব নিজেও প্রসারিত হচ্ছে না, বরং তারকাগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। মহাবিশ্ব আসলে একই সাথে সসীম ও অসীম, যা মেনে নেওয়া আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয়। জীববিজ্ঞানী জেবিএস হান্ডেন একবার মজা করে বলেছিলেন, মহাবিশ্ব নিয়ে আসলে আমরা যতটুকু ভাবি, মহাবিশ্ব তার থেকেও বেশি অস্বাভাবিক। আমরা যতটুকু কল্পনা করি তার থেকেও অনেক বেশি জটিল। মহাবিশ্বের বক্রতা নিয়ে আমরা একটি উদাহরণ দেখতে পারি। ধরা যাক, একটি লোক সমতল কোনো জায়গায় বাস করে। এখন আমরা যদি তাকে আমাদের পৃথিবীর উপর নিয়ে এসে তাকে সোজা হেঁটে প্রান্তে যেতে বলি, তাহলে কিন্তু সে কোনোদিনও শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না, বরং হেঁটে আবার আগের জায়গাতেই ফেরত আসবে। লোকটা এক্ষেত্রে দ্বিধাগ্রস্ত থাকবে। আমরা হচ্ছি আরও উঁচু মাত্রার মহাবিশ্বের সেই সমতল ভূমির দ্বিধাগ্রস্ত লোকটির মতো। আমাদের জন্য পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই, অর্থাৎ আমরা কখনোই বলতে পারবো না পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে। ঠিক একইভাবে এটাও বলতে পারবো না যে পৃথিবীর শুরু বা কেন্দ্র কোথায়। আমাদের জন্য মহাবিশ্ব ততদূর লম্বা যতদূর পর্যন্ত আলো এই মহাবিশ্বকে দৃশ্যমান করে রেখেছে। আলো তার সর্বোচ্চ গতি দিয়ে যতটুকু পৌঁছাতে পারছে, আমরা শুধু ততটুকুই দেখতে পাচ্ছি। সেই হিসেবে আমাদের দৃষ্টিসীমার মধ্যে এই পৃথিবীর শেষ সীমা আছে, কিন্তু আমাদের দৃষ্টিসীমার বাইরে যা আমরা দেখতে পাই না, অর্থাৎ পুরো বিশ্বের কোনো শেষ প্রান্ত নেই। এই বিশ্ব লক্ষ লক্ষ মাইল পর্যন্ত বিস্তৃত, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু তার পরের অংশে কি আছে তা হয়তো আমাদের অজানাই থেকে যাবে। আমাদের আজকের পর্বের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। নিয়মিত এরকম আশ্চর্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।